আজকে আমি বসে গেছি বিয়ের একটা তর্পণের ওপরে কলকা করতে। তো এটা বেশ কয়েক বছর পুরনো একটা তর্পণ, এবং তার ওপরেই আজকে আমি কলকা করব এবং নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো আমি কীরকম কী করছি। তো ফার্স্টেই তোমরা দেখতে পেলে যে আমি সাদা কালারের একটা সাদা রং দিয়ে প্রাইমার করে নিলাম, এবং তারপর এটা যেহেতু পিতলের সেজন্য প্রাইমার না করলে রঙটা ঠিক বসবে না, তাই আমি আগে প্রাইমার করে নিলাম। এবার আমি হলুদ কালার দিয়ে মাঝখানটা রাউন্ড করে সাইড দিয়ে লাল দিয়ে একটা উমরে শেড করলাম। এবার আমি উমরের মাঝখান দিয়ে আমি একটা আম মোটিভের কলকা করব। তো তোমরা দেখতে থাকো কীভাবে করছি। আম মোটিভের সাইড দিয়ে এবং মাঝখানে কিছু কমা মোটিভের ওয়ার্ক করব। আমি ব্যাক সাইডেও একটা কমা মোটিভ দিয়ে সাইড দিয়ে রাউন্ড শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি, এবং মাঝখানে রোজ মোটিভের একটা কলকা করব, এবং তার মধ্যেও কিছু ছোট ছোট ইউ মোটিভের কাজ থাকবে। তো তোমরা দেখতেই থাকো। আর তোমরা যারা এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছো তারা আমাকে কমেন্টে জানিও যে আমি কোথায় কি ভুল করছি, তাহলে আমি নেক্সট টাইম ঠিক করে নেওয়ার ট্রাই করব। তো প্লিজ তোমরা যারা এই বিষয়ে জানো বা দেখছো আমি কিছু ভুল করছি, তো সেগুলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি ফার্স্টে ভেবেছিলাম যে তর্পণের ডান্ডিটা ফাঁকাই রাখবো, তারপরে ভাবলাম যে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই জন্য ছোটো ছোটো কিছু কাজ আমি ওর ওপরেও করে দিলাম। তো তোমরা জানিও কেমন লাগছে।